আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ঠাকুর মথুরবাবুর সহিত 4 মাস কাল উত্তর পশ্চিমাঞ্চলের সকল পুণ্য তীর্থ সকল দর্শন করিয়া পুনরায় দক্ষিণেশ্বরে আগমন করিলেন। শ্রী বৃন্দাবন হইতে ঠাকুর রাধাকুণ্ডু ও শ্যামকুণ্ডে রজ আনয়ন করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে আসিয়া তিনি উহার কিছু অংশ পঞ্চবটীর চতুর্দিকে ছড়াইয়া দিলেন এবং অবশিষ্ট নিজ সাধন কুটির মধ্যে স্বহস্তে পথিত করিয়া বলিয়াছিলেন, আজ হইতে এই স্থল শ্রী বৃন্দাবন তুল্য দেবভূমি হইল। শ্রীরামকৃষ্ণ বলিতেন, এই তীর্থভ্রমণ উপলক্ষে মথুরবাবু লক্ষ মুদ্রার অধিক ব্যয় করিয়াছিলেন। কাশী বৃন্দাবনাদি তীর্থ ছাড়াও ঠাকুর একবার মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান নবদ্বীপ দর্শন করিতেও গমন করিয়াছিলেন। ঠাকুর বলিতেন, মথুরের সঙ্গে নবদ্বীপে গেলুম, ভাবলুম যদি অবতারী হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারব। ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম, কোথাও কিছু দেখতে পেলুম না। ভাবলুম কেনই বা এখানে এলুম। তারপর ফিরে আসবো বলে নৌকায় উঠেছি, এমন সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন। 2টি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি। তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ দিয়ে ছুটে আসছে। অমনি ওই এলো রে বলে চেঁচিয়ে উঠলুম। ওই কথাগুলো বলতে না বলতেই তারা নিকটে এসে ঠাকুর নিজের শরীরটাকে দেখিয়ে বলছেন, এর ভেতরে ঢুকে গেল। আর বাহ্য জ্ঞান হারিয়ে পড়ে গেলুম। জলেই পড়তুম, হৃদয় নিকটে ছিল, ধরে ফেললে। এই রকম ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিলে। এই সময় একদিন কলকাতায় কলুটোলা নামক পল্লীতে প্রতিষ্ঠিত একটি হরিসভায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া ভগবতের অমৃত কথা শুনিতে শুনিতে আত্মহারা হইয়া পড়িলেন এবং শ্রী চৈতন্যাসনের সম্মুখে সহসা ছুটিয়া যাইয়া তাহার উপরে দাঁড়াইয়া এমন গভীর সমাধিমগ্ন হইলেন যে তাহাতে আর কিছুমাত্র প্রাণ সঞ্চার লক্ষিত হইল না। তাহার জ্যোতির্ময় মুখে সেই অদৃষ্টপূর্ব প্রেমপূর্ণ হাসি এবং ঊর্ধ্বে উত্তোলিত হস্তে অঙ্গুলি নির্দেশ দেখিয়া বিশিষ্ট ভক্তেরা প্রাণে প্রাণে বুঝিলেন ঠাকুর ভাবমুখে শ্রী শ্রী মহাপ্রভুর সহিত একেবারে তন্ময় হইয়া গিয়াছেন। ঠাকুরের প্রবল ভাবপ্রবাহ একটি অনির্বচনীয় আনন্দের উপলব্ধি করিয়া সকলে মিলিয়া উচ্চরবে হরিধ্বনি করিয়া নাম সংকীর্তন আরম্ভ করিলেন। এইরূপে উদ্দাম তাণ্ডবে বহুক্ষণ শ্রীহরির ও শ্রী মহাপ্রভুর গুণাবলী কীর্তনের পর সকলে জয়ধ্বনি উচ্চারণ করিয়া সেদিনকার মতো দিব্য অভিনয় সাঙ্গ করিলেন এবং ঠাকুরও অল্পক্ষণ পরেই সেখান হইতে দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিলেন। ওই কথা লোকমুখে কাল্লার সিদ্ধ বাবাজি ভগবান দাসও শুনিতে পাইলেন এবং ক্রোধে অন্ধ হইয়া তাহার উদ্দেশ্যে কটুবাক্য বলিতে এবং তাহাকে ভণ্ড বলিয়া নির্দেশ করিতে কুণ্ঠিত হইলেন না। ওই ঘটনার কয়েকদিন পরেই শ্রীরামকৃষ্ণদেব স্বতঃপ্রণোদিত হইয়া ভাগ্নে হৃদয় ও মথুরবাবুকে সঙ্গে লইয়া কাল্লায় উপস্থিত হইলেন। ভগবান দাসের নিকটে আসিয়াই ঠাকুর প্রথমে
শুনিলেন তিনি কণ্ঠী ছিঁড়িয়া লইয়া একজনকে তাড়াইয়া দেবেন বলিতেছেন। আবার অল্পক্ষণ পরেই শুনিলেন তিনি লোকশিক্ষা দেবার জন্যে এখনো মালা তিলকাদি ব্যবহার ত্যাগ করেন নাই। বাবাজির ঐরূপ বারংবার আমি তাড়াইব, আমি লোকশিক্ষা দেব, আমি মালা তিলকাদি ত্যাগ করি নাই ইত্যাদি বলায় সরল স্বভাব ঠাকুর আর মনের বিরক্তি চাপিয়া সভ্যভদ্র হইয়া উপবিষ্ট থাকিতে পারিলেন না। একেবারে দাঁড়াইয়া উঠিয়া বাবাজিকে লক্ষ্য করিয়া বলিলেন, কি তুমি এখনো এত অহংকার রাখো? তুমি লোকশিক্ষা দেবে, তুমি তাড়াইবে, তুমি ত্যাগ ও গ্রহণ করিবে? তুমি লোকশিক্ষা দেবার কে? যাহার জগৎ তিনি না শিখাইলে তুমি শিখাইবে? ঠাকুরের তখন অঙ্গ আবরণ পড়িয়া গিয়াছে, কটিদেশ হইতে বস্ত্র শিথিল হইয়া খসিয়া পড়িয়াছে এবং মুখমণ্ডল এক অপূর্ব দিব্য তেজে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে। ঠাকুরের ঐরূপ অবস্থা দেখিয়া বাবাজি প্রথম বিস্মিত হইলেন, পরে বুঝিলেন বাস্তবিকই এ জগতে ঈশ্বর ভিন্ন আর দ্বিতীয় কর্তা নাই। বাবাজি যখন শুনিলেন যে ইনি সেই দক্ষিণেশ্বরের পরমহংস, যিনি কলুটোলার হরিসভায় ভাবাবেশে আত্মহারা হইয়া শ্রী চৈতন্যাসনে অধিকার করিয়া বসিয়াছিলেন, তখন ইহাকে আমি অযথা কটুবাক্য বলিয়াছি ভাবিয়া তাহার মনে ক্ষোভ ও পরিতাপের অবধি রহিল না। তিনি বিনীতভাবে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করিয়া ক্ষমা প্রার্থনা করিলেন। এইরূপে ঠাকুর ও বাবাজির সেদিনকার প্রেমাভিনয় সাঙ্গ হইল এবং শ্রীরামকৃষ্ণদেবও হৃদয়কে সঙ্গে লইয়া কিছুক্ষণ পরে মথুরের কাছে আগমন করিয়া ওই ঘটনার আদ্যোপান্ত তাহাকে শুনাইয়া বাবাজির উচ্চ আধ্যাত্মিক অবস্থার অনেক প্রশংসা করিলেন। মথুরবাবুও উহা শুনিয়া বাবাজিকে দর্শন করিতে যাইলেন এবং দেব বিগ্রহের সেবা ও একদিন মহোৎসবের জন্যে বিশেষ বন্দোবস্ত করিয়া দিলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।